তো প্রথমেই ওয়েলকাম টু গ্রেট হাইট সবাইকে, প্রত্যেককে গ্রেট হাইটসে ওয়েলকাম। তো মোটামুটি এখানে যারা আছো তারা কি সবাই এর আগে আমার কাছে সিইটি তে ক্লাস করেছো নাকি নতুন কেউ কেউ আছো? কারা নতুন আছে একদম ফ্রেশ প্রথমবার আমার ভয়েস লাইভ ক্লাসে শুনছো? আচ্ছা, অর্ক নতুন আছে, ফার্স্ট টাইম। আর আর কে আছো যারা যে লাইভ ক্লাসে ফার্স্ট টাইম আমার ভয়েস শুনছো? সূর্য, আচ্ছা। আর ওকে, সবার সাথে সব রকম কথা হবে, সমস্ত ডাউটস আমি শুনবো। আচ্ছা, অর্ণবের অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে। তো সবাইয়ের কথা আমি শুনবো, সবাইয়ের সমস্ত ডাউট শুনবো। সবাই একটু প্রথমটা আমার কথাগুলো শুনে নাও, ঠিক আছে? তারপর আমি তোমাদের সমস্ত কিছু কথা শুনবো। তো চলো স্টার্ট করি, হ্যাঁ। তো যেটা আমার প্রথম বলার সেটা হচ্ছে, তোমরা জানো তোমরা কোথায় এসছো। তোমরা গ্রেট হাইটসে ডেমো ক্লাস করছো ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে। আমি সৌদীপ স্যার তোমাদেরকে আজকে বিসিএ ফার্স্ট সেমিস্টারের সম্পর্কে যাবতীয় ডিটেলস, সমস্ত কিছু ইনফরমেশন আমি ডিটেলে বলবো। শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য নয়, প্রত্যেকটা সেমিস্টারে আমাদের ডেমো ক্লাস হয়, প্রত্যেকটা সেমিস্টার নিয়ে আলোচনা হয়, কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমরা সমস্ত সেমিস্টার নিয়ে আলোচনা করি। কেন? কারণ তুমি যে কোর্সটা করতে চলেছো আগামী দিনে, সেই কোর্সটা সম্পর্কে তোমার জানাটা খুবই জরুরি। তুমি যদি সঠিকভাবে সেই কোর্সটা সম্পর্কে না জানো, তাহলে তোমাকে কিন্তু ইন ফিউচার অবস্টাকলস ফেস করতে হবে। তো তোমাকে প্রথমত কোর্সে কি করতে হবে, প্রত্যেকটা সেমিস্টারে কি কি আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা দিয়ে আমার ভবিষ্যতে কাজে লাগবে। প্রত্যেকটা সেমিস্টারে বহু বহু সাবজেক্ট আছে, কোনগুলোই আমাকে বেশি করে মন দিতে হবে, কোনগুলো আমাকে কেরিয়ারে এগিয়ে নিয়ে যাবে, বা কোন সাবজেক্টটা কোন ডাইরেকশন দেবে আমাকে আমার কেরিয়ারে, এই সমস্ত কিছু ইনফরমেশন জানাটা কিন্তু খুব দরকার। তুমি যদি এরপরের স্লাইডে যদি আমি যাই, প্রথমেই আমি যেটা বলবো যে ওয়াই গ্রেট হাইট, তোমরা কেনই বা গ্রেট হাইটসেই আসবে, বা তুমি কেনই বা আজকে ডেমো ক্লাসটা বসে বসে পুরো আমার কথাগুলো সমস্ত কিছু শেষ অব্দি শুনবে। তোমরা যদি আশেপাশে দেখতে পাও, তোমরা প্রচুর ইনস্টিটিউশন পাবে, প্রচুর টিউশন সেন্টার পাবে, প্রচুর টিচার পাবে যারা বিসিএ পড়াচ্ছে। ঠিক আছে, সবাই বিসিএ পড়াচ্ছে, সেখানে পড়ছো সমস্ত কিছু। তারাও সাবজেক্ট পড়ায়, তারাও কোশ্চেন অ্যান্সার করায়, তারাও একটা সাজেশন দেয়। আমরাও তো তাই করি, আমরাও কোশ্চেন অ্যান্সার করাই, সাজেশন দিই, পড়াই, লাইভ ক্লাসেস করাই। হ্যাঁ, আমরা লাইভ ক্লাসেস করাই, তার রেকর্ডিংস দিই, আমরা নোটস দিই, সমস্ত কিছু স্ট্রাকচার ওয়েতে করি। ভেরি গুড। এক্সট্রা বেনিফিট কি পাবে? তোমরা ফার্স্ট সেমিস্টারে যে কোনো জয়েন হচ্ছ, পড়াশোনাটা শুধুমাত্র তোমাদের দায়িত্ব, বাকি পুরো দায়িত্বটা আমাদের। প্রথম সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার অবধি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কি করতে হবে ফার্স্ট ইয়ারে আমরা তোমাদেরকে বলবো। তার জন্য এক্সট্রা কোনো কস্ট না। আমরা কোনোদিন কোনো এক্সট্রা জিনিসের জন্য এক্সট্রা কস্ট বলি না। কেন? না, আমরা চাই তোমরা সাবজেক্ট গুলো শেখো। ইয়েস, অবশ্যই সাবজেক্ট শেখা, একটা ভালো মার্কস আনা, সেটা সবসময় জরুরি। বাট আমরা প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের জন্য আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালাই। প্রত্যেকটা সেমিস্টারে তোমরা কিভাবে নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করতে পারছো। তাহলে তোমরা তো অন্যান্য কলেজেও অন্যান্য সেন্টারেও পড়তে পারতে, বা কলেজে যেটুকু পড়াচ্ছে সেটা দেখে চ্যাটজিপিটি দেখেও পড়ে নিতে পারতে। তাহলে তোমরা কেন গ্রেট হাইটস আসবে? কেন গ্রেট হাইটস আলাদা বাকিদের থেকে, সেটা আমি তোমাদেরকে বললাম। যে তোমরা, আমি যখন এরপর আলোচনা করব তখন তোমরা দেখতে পাবে, তোমরা জানতে পারবে তোমরা ফার্স্ট সেমিস্টারে কি কি করছো। হ্যাঁ, এবার তোমরা বলবে স্যার অন্যান্য জায়গাতেও তো স্যার এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, এটা হচ্ছে। বাট আমরা তোমাদের ক্যাপাবিলিটি ওয়াইজ কাজ করি। তোমাদেরকে যদি আমি ফার্স্ট সেমিস্টারে বলি আমি তোমাদেরকে একটা এআই প্রজেক্ট করাবো, পারবে? চ্যাট সেকশন পারবে? তোমরা বলো, আমাকে বলো। যে যারা প্রোগ্রামিং সম্পর্কে একদম নতুন, এই জাস্ট প্রোগ্রামিং স্টার্ট করবে, তাদেরকে যদি আমি একটা এআই প্রজেক্ট বানাবো, বানানো করাই, হ্যাঁ আমি কি পারবো না? আমি করাতে পারবো। আমার কাছে টিচার্স আছে, আমি সমস্ত কিছু করতে পারবো। কারণ যারা ফিফথ সেমিস্টার সেভেন্থ সেমিস্টার আছে তারাও তো করছে। সেই টিচারকে দিয়ে যদি আমি একটা এআই প্রজেক্ট করাই, পারবে তোমরা করতে? বলো চ্যাট সেকশন বাকিরা। সবাই কিন্তু আমার সাথে কথা বলবে, মন খুলে কথা বলো, কোনো রকম কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আমি সবার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলি। পারবে না? অবশ্যই। কেন না? তোমরা এখন এই সবে স্টার্ট করছো।
তোমরা সবাই ফ্ল্যাট তৈরি হতে দেখেছো, ফ্ল্যাট তৈরি হওয়ার জন্য কি করে, জায়গাটাকে পরিষ্কার করে প্রথমে নিচেটা খুঁড়ে ভিতটা তৈরি করে। তো ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারটা ঠিক তাই, তোমরা বিসিএ করতে স্টার্ট করবে। বিসিএ করার জন্য কি কি মেন জিনিস দরকার কেউ কি বলতে পারবে চ্যাট সেকশন? বিসিএ করার জন্য কি কি মেন জিনিস দরকার, কোন কোন জিনিস মেন দরকার? মেনলি কি দরকার? প্রোগ্রামিং, তাই তো? মেনলি তোমাদের কি শিখতে হবে? প্রোগ্রামিং। আর বলো আরেকটা কি শিখতে হবে? ম্যাথামেটিক্স। কারণ ম্যাথামেটিক্স অলওয়েজ লাগবে, কারণ ম্যাথ তোমাকে যখন তুমি প্রোগ্রামিং করবে তার মধ্যেও লাগবে, আলাদা ভাবেও লাগবে প্রথম 3টে সেমিস্টার। তো এবার তোমরা বলবে স্যার আমি তো এর আগে ম্যাথ, ম্যাথ তো সবাই করেছে, ক্লাস 10 অব্দি করেছে, কেউ কেউ ক্লাস 12 অব্দি করেছে। প্রোগ্রামিং এর আগে কেউ করোইনি, ছোঁওনি, এর আগে নাম শুনেছো করোনি, বা কিছু কিছু জিনিস কেউ কেউ জানে। তাহলে আগে প্রথমে আমাদের ফাউন্ডেশন করতে হবে, মানে প্রোগ্রামিং আর ম্যাথ শিখতে হবে। শেখার জন্য কি দরকার? শেখার আগে ভয় কাটানোটা দরকার, যেটা এই গ্রেট হাইটসে আমি এবং আমার ফ্যাকাল্টি মেম্বার যারা রয়েছে সবাই সেটাই করে থাকি। প্রথমত সাবজেক্টে ইন্টারেস্ট নিয়ে আসাটা দরকার। দেখবে প্রত্যেকটা জায়গায় তোমরা শুনতে হবে আমরা এটা পড়াচ্ছি, এটা করছি, ওটা করছি, এটা দেবো, এটা করব, এটা। বাট আমি সবসময় সবাইকে বলি আমি এটা শেখাবো, আমি এটা তোমাদের পড়াবো। কেন বলি? না প্রথমত তোমাদেরকে আগে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তোমরা যদি জিনিসটা নাই বুঝলে, সি প্রোগ্রামিংটা আমি যে বোঝাবো ফার্স্ট সেমিস্টারে, সেটা তোমরা না বুঝলে তোমাদেরকে আমি প্রজেক্টটা করিয়ে দিয়ে লাভটা কি হবে? লোকের কাছে তুমি বলতে পারলে যে হ্যাঁ আমি প্রজেক্ট করেছি, বাট তোমাকে যদি কেউ প্রজেক্টের সম্পর্কে জিজ্ঞাসা করে বা সি প্রোগ্রামিং নিয়ে জিজ্ঞাসা করে, বলতে পারবে? বলো, বলতে পারবে? পারবে না। তো প্রথমত তোমাদেরকে ম্যাথামেটিক্স এবং সি প্রোগ্রামিং বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে একদম এক্সপার্ট করতে হবে, এক্সপার্ট হতে হবে। তার দায়িত্ব কার? অবশ্যই আমার। আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স দিয়ে তো কোনো প্রশ্নই নেই, কোনো না কোনো সেমিস্টারে তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্য ফ্যাকাল্টিসরাও পড়াবে, বাট ম্যাথামেটিক্সে আমিই পড়াবো। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে, এরকম বহু স্টুডেন্ট আছে, আমি আমি এর আগে বিভিন্ন সেমিস্টার, যে আগে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্স ছিল আমি পড়িয়েছি। এর আগে যখন পুরোনো সিলেবাস ছিল তখন সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স থাকতো, এবং ম্যাথামেটিক্স মানে হিউজ লেভেল শক্ত ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্সও থাকতো। আমি নিজে দায়িত্ব নিয়ে পড়িয়েছি। 50 থেকে 60% শুধু আর্টস গ্রুপের থাকতো, যারা ম্যাথামেটিক্সে ভয়ঙ্কর ভয় পায়, তাই সায়েন্সই নেয়নি, কিন্তু তারাও কিন্তু 90 থেকে 95% মার্কস নিয়ে ভালো সিজিপিএ নিয়ে পাস করে। কারণ তাদের প্রথম আমার টার্গেট ছিল যে তাদের মন থেকে ম্যাথের ভয়টা দূর করব, তারপর ম্যাথ শেখাবো। এটাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে? তো আমি এটাই বলবো যে প্রথম সেমিস্টার থেকে একটা সঠিক রাস্তা চয়েস করো, যেটা আমরা তোমাদেরকে আমি একটু পরেই তোমাদেরকে সমস্তটা এক্সপ্লেন করব যে আমরা কিভাবে তোমাদেরকে 1 থেকে 8 সেমিস্টার অব্দি গাইডেন্সের মাধ্যমে বয়ে নিয়ে যাব। তো চলো আমরা আমাদের আজকের বিসিএ ফার্স্ট সেমিস্টারের ডেমো ক্লাস স্টার্ট করি। তাহলে প্রত্যেককে আমি এতক্ষণ যেটুকু বললাম প্রত্যেকের কাছে একদম পরিষ্কার তো? আমি যেটা বললাম আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আমাদের ডেমো ক্লাসটা কিন্তু এখনো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট চলবে। সবাই একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবে, ঠিক আছে? কোথাও কোনো রকম কোনো জায়গা বোরিং লাগবে না, যেমন আমার ক্লাসেও লাগে না। এরকম বহু সময় আমি 2.5 থেকে 3 ঘন্টাও ক্লাস করাই বিভিন্ন ক্রিটিক্যাল এবং বোরিং সাবজেক্ট যেগুলোকে বলা হয়, কিন্তু সেগুলো ইন্টারেস্টিং আমি করে তুলি। ঠিক সেইভাবেই তোমাদের ডেমো ক্লাসটাও কিন্তু আজকে চলবে। তো চলো প্রথমেই আমি তোমাদেরকে সেমিস্টার 1 সিলেবাসটা দেখাই। তোমাদের সেমিস্টার 1 সিলেবাসে কি কি আছে? প্রথমত তোমাদের ম্যাথামেটিক্স রয়েছে, তারপর প্রবলেম সলভিং টেকনিক রয়েছে, কম্পিউটার আর্কিটেকচার রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে, এনভায়রনমেন্ট সায়েন্স রয়েছে, একটা অ্যাডিশনাল কোর্স রয়েছে। এরপরেই কোশ্চেন আসবে, যারা কিছু স্টুডেন্ট হেরিটেজের থাকলে তাদের প্রশ্ন আসবে স্যার আমার তো সিলেবাস আলাদা। তো হেরিটেজের কতটুকু আলাদা বা হেরিটেজ কিভাবে এই সিলেবাসের সাথেই কম্বাইনলি পড়াশোনা করতে পারবে, সেটার জন্য আমার লাস্টে একটা স্লাইড রাখা আছে, সেটা অবধি একটু ওয়েট করে যাও।
এবার কিছু কোশ্চেন আসবে, স্যার আমার ম্যাথামেটিক্স নেই, আমার আইটি আছে। কোনো ইস্যু নেই, আইটিও তোমাদেরকে পড়ানো হবে ম্যাথামেটিক্স এর ওরে। ঠিক আছে, আমি কয়েকটা ডাউট ক্লিয়ার করলাম। এবার এর মধ্যে এই যে সেশনাল পেপার তোমরা দেখতে পাচ্ছ, এই সেশনাল পেপার ব্যাপারটা কি? আমার একটু শরীরটা খারাপ, তো একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, অ্যাডজাস্ট করে নাও। সেশনাল ব্যাপারটা কি? সেশনাল পেপার ব্যাপারটা হলো এটা জাস্ট মানে তোমাদের ইউনিভার্সিটিতে কোনো এক্সাম হবে না। সেশনাল পেপারটা নর্মালি তোমাদের কলেজেই একটা এক্সাম হবে, যেটা পরীক্ষা দিতে হবে, দ্যাটস ইট। তাই জন্য এর ক্রেডিট পয়েন্ট দেখবে 2 আছে, আর এটা 1। তো স্যার ক্রেডিট পয়েন্ট কনসেপ্টটা কি? দেখো প্রত্যেকটা জিনিসই তোমাদের কাছে নতুন, সমস্ত কিছু বুঝতে হবে। ঠিক আছে, এরকম নয় যে তোমাদেরকে এইটা না জানলেও চলবে। এগুলো হচ্ছে এক একটা সাবজেক্টের ওয়েটেজ বলতে পারো, এর উপরে ডিপেন্ড করে তোমরা মার্কস পাবে। ঠিক আছে, তো হলো, তাহলে এটা গেল তোমাদের সেমিস্টার 1। সেমিস্টার 1 তোমরা কি কি মেন শিখলে? কম্পিউটার আর্কিটেকচার শিখলে। কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কি কি আছে? ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড আর্কিটেকচার, মানে কম্পিউটারের যে ইন্টারনাল যে সমস্ত ব্যাপার, সমস্ত কিছু কিন্তু তোমরা এই সাবজেক্টে শিখবে, যেটা তোমাদের দরকার। যেখানে তুমি প্রোগ্রামিংটা করছো তার ইন্টারনাল ওয়ার্কিংটা জানাটা তো খুব জরুরি, তাই না? তো সেই জন্য এই সাবজেক্টটা। সি প্রোগ্রামিং, কেন সি প্রোগ্রামিং? অনেক কলেজে অনেক জায়গায় আমি দেখেছি, অনেক অটোনমাস ইউনিভার্সিটিতে দেখেছি পাইথন দিয়ে স্টার্ট হয়ে যায়, তারপরে জাভা চলে আসে। বাট আমি অলওয়েজ প্রেফার করি সি প্রোগ্রাম দিয়ে স্টার্ট করা। কেন? সি প্রোগ্রামিং হলো মাদার ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং এ আমরা কনসেপ্টটা তৈরি করি, বেসটা বানাই, যে আমরা প্রোগ্রামিংটা শিখলাম। এবার কি হয়, তোমরা বিভিন্ন যখন ল্যাঙ্গুয়েজ শিখবে, স্যার তাহলে এটা কি কাজে লাগবে? হ্যাঁ লাগবে। বেসিক জিনিসগুলো শিখে গেলাম, ওখানে কি হবে, সিনট্যাক্স বদলাবে, সিনট্যাক্স গুলো চেঞ্জ হবে, সেই হিসাবে তোমরা প্রোগ্রাম করবে, দ্যাটস ইট। এবার আর কি শিখবে? ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স এর সিলেবাস কিন্তু বেস্ট টাফ, 11-12 ম্যাথামেটিক্স। অনেক জায়গায় অনেক ভাবে ম্যাথামেটিক্স হয়, বাট আমার কাছে ম্যাথামেটিক্সটা টোটালি আলাদা হয়। কেন আলাদা হয়? কারণ আমি তোমার কি বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার একজন টিচার ছিল। আমার প্রথম প্রথম ম্যাথামেটিক্স এতটা ভালো লাগতো না। প্রথমত আমারও ম্যাথামেটিক্সে ভয় লাগতো, আমারও ম্যাথামেটিক্স ভালো লাগতো না, কি করছি না করছি। কিন্তু তিনি আমাকে প্রথম বুঝিয়েছিলেন যে তোমাকে একটা জিনিস শিখতে গেলে তার ভয়টা আগে দূর করতে হবে। ঠিক সেই কথাটা আজও আমি আমার স্টুডেন্টদেরকে বলি, যে ম্যাথামেটিক্স থেকে ভালোবাসলে কিন্তু ম্যাথামেটিক্সও তোমাকে ভালোবাসবে। তো ম্যাথামেটিক্সটা আমি সেভাবেই সবাইকে পড়াই যেভাবে তোমরা কমফর্টেবল হবে। তো সেই নিয়ে কোনো চিন্তা নেই যে আমি ম্যাথামেটিক্সে ভয় পাই বা আমি ম্যাথামেটিক্স পারি না, বা ম্যাথামেটিক্সে আমি তো কোনোদিন স্যার 160-70-এর বেশি পাইনি। কোনো সমস্যা নেই, এবার পাবে, আমার কাছে পড়ে আমার কাছ থেকে পাবে, কোনো চিন্তা নেই। হলো, এটা গেল সেমিস্টার 1। সেমিস্টার 2 তে আসি। সেমিস্টার 2 তে আবার ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স কিন্তু পিছু ছাড়বে না। এখানে যে ম্যাথামেটিক্স গুলো আছে, ভয় দেখাচ্ছি না আমি সব সময়। এখানে কিন্তু আমি এগুলো স্কিপ করে যেতে, দাদা খুব ইজি, আমার কাছে পড়ো, আমি কিন্তু তোমাদেরকে একদম ভালো করে বুঝিয়ে দেবো, জল ভাত করে দেবো, এই করে দেবো, আমি কিন্তু বলতেই পারতাম, বাট না। আমি প্রথম কথা একটাই, আমি এখানে তোমাদের কাছে মার্কেটিং করতে আসিনি, আমি তোমাদেরকে বোঝাতে এসেছি বিসিএ তে কি কি আছে। আজকের ক্লাসের উদ্দেশ্যে আমি কোনো টপিক পড়াচ্ছি না, আমি কোনো টপিক এক্সপ্লেন করছি না, আমি তোমাদেরকে সামনে তুলে ধরছি যে হোয়াট ইজ বিসিএ, বিসিএ তে তোমরা কি কি শিখবে, কি কি আছে, সমস্ত কিছু একদম ক্লিয়ারলি তোমাদের কাছে ছবির মতো আঁকতে চাই, যাতে আগামী দিনের পুরো পথটা তোমরা চোখে দেখতে পাও, চোখে দেখতে পেয়ে তোমরা তোমাদের সিদ্ধান্ত নিতে পারো। ওকে, তো ম্যাথামেটিক্স ফাউন্ডেশন কম্পিউটার সায়েন্স 2 যেটা আছে, যারা আমার কাছে প্রথম হাফে ম্যাথামেটিক্সটা পড়ল তাদের জন্য এটা খুব একটা ডিফিকাল্ট হবে না। বাট যারা করেনি, এরকম বহু স্টুডেন্ট আছে যারা থার্ড সেমিস্টারে আমার কাছে জয়েন হয়েছে, স্যার প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পারবো তো? সেকেন্ড সেমিস্টারে আমার সাপ্লি ছিল, সেকেন্ড সেমিস্টারের অঙ্কগুলো আমি কোনো কিচ্ছু বুঝতে পারিনি স্যার। কেন বুঝতে পারিনি? কারণ এখানে কিছু কিছু এমন টপিক আছে যেগুলো বিএসসি তে করানো, অনার্স ডিগ্রিতে করানো হয়, এরকম কিছু কিছু টপিক আছে। বাট যারা আমার কাছে ফার্স্ট সেমিস্টারে বেস ক্লিয়ার করে নিল, তারা বুক ঠুকে এই পরীক্ষা এই ব্যাচের পেপারে নাম্বার নিয়ে আসতে বাধ্য, তাদের পেন অটোমেটিক্যালি লিখতে বাধ্য, কারণ আমি সেইভাবেই তাদের বেসটাকে রেডি করে রাখবো। ডেটা স্ট্রাকচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং আমার কম্পিউটার সায়েন্সের সমস্ত সাবজেক্টের মধ্যে সব থেকে ফেভারিট সাবজেক্ট ডেটা স্ট্রাকচার বা ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম।
কেন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম খুব খুব ইম্পর্টেন্ট? সব থেকে বড় কোম্পানির নাম, কেউ একটা বলো সব থেকে বড় কোম্পানির নাম যেখানে সবাই নাম, ও বাবা তুমি এখানে চাকরি করো, এরকম কোনো কোম্পানির নাম কে বলতে পারবে? গুগল। কি জিজ্ঞাসা করে ওরা ইন্টারভিউতে? মাইক্রোসফট। ভেরি গুড, দুটোই নাম বলেছো, দুজনেই কি জিজ্ঞাসা করে? অনলি ডেটা স্ট্রাকচার জিজ্ঞাসা করে। কেন জিজ্ঞাসা করে? তার নিশ্চয়ই সেই দামটা আছে। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম পয়েন্ট টু পয়েন্ট শিখতে হয়। ওই চ্যাট জিপিটি থেকে পড়ে নিয়ে গিয়ে আমি লিখে দিয়ে চলে এলাম, মার্কস তুমি পাবে, তুমি নাম্বারও পাবে। আমি বলছি না তুমি সাপ্লি পেয়ে যাবে, আমার কাছে সৌদীপ স্যারের কাছে পড়লে সাপ্লি পাবে না, কিন্তু অন্য কোথাও পড়লে পাবে না। সৌদীপ স্যারের কাছে এখানে পড়লে ডেটা স্ট্রাকচারটা আমি যেভাবে পড়াবো, এখানে তুমি ডেটা স্ট্রাকচারটা পড়লে কি হবে, তুমি একদম খুঁটিনাটি জিনিস ডেটা স্ট্রাকচার সমস্ত কিছু তুমি বুঝে তুমি পরীক্ষায় লিখে আসবে। এমন কোনো জিনিস থাকবে না যেটা তুমি জানবে না। অপারেটিং সিস্টেম, তুমি কোন অপারেটিং সিস্টেমে এখন ক্লাসটা করছো? তুমি কোন অপারেটিং সিস্টেমে ক্লাসটা করছো? কে বলতে পারবে কোন অপারেটিং সিস্টেমে তুমি ক্লাসটা করছো? উইন্ডোজ। কেউ কেউ একটু বড় লোক থাকলে কোন অপারেটিং সিস্টেমে কাজটা করবে? ইয়েস। তাহলে এটাই হলো ব্যাপার। তো তুমি কোথায় কাজটা করছো সেটার জন্য তার সমস্ত বিবরণ নিয়ে অপারেটিং সিস্টেম হলো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওওপি, এখান থেকে বহু ইন্টারভিউয়ার বহু এইচআর কোশ্চেন করে। কেন করে? তার সেই ভ্যালুটা আছে। কেন? ওপি দিয়ে আমরা মডেলের মতো করে প্রোগ্রামিং লিখি। এখন বললে বুঝবে? বুঝবে না। বাট আমরা মডেল মেনটেন করতে হয়, ডেটা স্ট্রাকচারে আমরা স্ট্রাকচার মেনটেন করি। কোড আমার মতো লিখলে হয় না, কোড লেখারও অনেক ধরন আছে, সেগুলো এখানে শেখানো যায়। ওয়েব টেকনোলজি, কি করে ওয়েব টেকনোলজি কেন পড়াচ্ছে এখানে? তোমরা এখন কিসে ক্লাস করছো? ওয়েবে ক্লাস করছো তো? কি ওয়েব? টিচমেন্ট ওয়েব। এটা তো কেউ বানিয়েছিল, নালে ক্লাস করতে পারতে? পারতে না। তাই ওয়েব টেকনোলজি। ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা স্যার এই সাবজেক্ট গুলোতে এর সাথে রিলেটেড না, বাট আজকালকার দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে তোমার ধারণা থাকাটা খুব খুব জরুরি। আজ তুমি এখানে সেই রকম টিচার আছে যে তোমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন একদম এমন ভাবে শেখাবে যেটা তোমার ইন্টারেস্টিং পর্যায়ে যেতে বাধ্য। তো এটা গেল তোমাদের সেমিস্টার 2। প্রত্যেকটা প্রত্যেকজন লাইভ ক্লাসে থাকা স্টুডেন্ট আমার কথাগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে পারছো তো? যে আমি বোঝাতে পারছি তো যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেমিস্টারের ইম্পর্টেন্স কি, বা তোমাদের সিলেবাসে যেটা রয়েছে এটা কিরকম ভাবে এগাচ্ছে, কোনটা কোন জায়গায় কাজে লাগছে। আশা করছি বোঝাতে পারছি। আমি আমার ওপিনিয়ন দিচ্ছি, ঠিক আছে? অনেকে বলে যে এই যে নতুন সিলেবাসটা এসছে এত শক্ত করার দরকার ছিল না। অনেকে বলে এইটা এইভাবে করার দরকার ছিল না, এই এত কিছু জয়েন করার দরকার ছিল না। বাট আমি একটা কথাই বলি, এআইসিটি হওয়ার পর এই যে নতুন সিলেবাস, এই সিলেবাসটা দারুণ দারুণ দারুণ। কারণ যে বিসিএ করতে চায় ভালোভাবে তার জন্য এইভাবেই পড়া উচিত। বিটেকে তোমাকে ফিজিক্স এবং ইয়ে শিখতে হবে, কেমিস্ট্রি, অনেক কিছু এক্সট্রা শিখতে হবে, বাট এখানে কিন্তু তোমরা পুরোপুরি এই প্রোগ্রামিং এর উপরে থাকতে পারছো। এটা হলো ব্যাপার। সেমিস্টার 2 গেল। সেমিস্টার 3 তে স্যার, সেমিস্টার 3 থেকে তোমাদের জার্নিটা কিন্তু একদম কেরিয়ার ডেভেলপমেন্টের দিকে যাবে। আমি যখন এই সেমিস্টারের উপরে বেস করে তোমাদেরকে রোড ম্যাপটা দেখাবো গ্রেট হাইটসে, তখন তোমরা বুঝতে পারবে যে আমি কতটা অ্যানালাইসিস করেছি এই সমস্ত সেমিস্টারের উপরে। ওকে, তো চলো সেমিস্টার 3 তে প্রথমেই আবার একটা ম্যাথামেটিক্স। স্যার এত সেমিস্টারের পর সেমিস্টার ম্যাথামেটিক্স, আমি কি পারবো বিসিএ? কোনো ডাউটের কোনো জায়গা নেই। কারণ যে যে লাইভ ক্লাস জয়েন করবে, যে যে অঙ্ক প্র্যাকটিস করবে, সে সে মার্কস নিয়ে আসবে, এটা আমার প্রমিস। হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ধরো তোমরা যে অ্যাডমিশন নেবে, তোমরা তো অনেকেই আমার ইউটিউব ভিডিও অলরেডি দেখেছো যে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? যারা যারা অ্যাডমিশন নেবে তারা তো একটা ডেটা দেবে ফর্মের মধ্যে, সেটা স্টোর কোথায় হবে? সেই ডেটা তো আমাকে রাখতে হবে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাই তোমাকে ডেটাবেস ম্যানেজমেন্ট শিখতে হবে এই সমস্ত প্রোগ্রামিং এর মধ্যে। এবারে আসছে পাইথন। প্রথমে সি শিখলাম, দেন জাভা শিখলাম, দেন পাইথন শিখলাম, দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখবো। হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেন দরকার? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বোঝায় যে তোমরা কর্পোরেটে গিয়ে কিভাবে একটা প্রোটোটাইপ বানাবে বা কিভাবে একটা প্রজেক্টকে বিল্ড আপ করবে,
কি কি মাথায় রাখতে হয়, কোথায় টেস্ট করতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে রিস্ক অ্যানালাইসিস করতে হয়, সমস্ত কিছু এখানে শিখবে। তারপরে আসবে ইলেকটিভ। এই ইলেকটিভ সাবজেক্ট গুলো বেশ ভাইটাল তোমাদের জন্য। কেন? প্রফেশনাল ইলেকটিভে এখানে তোমাদেরকে থার্ড সেমিস্টারে তোমাদের ডেটা সায়েন্স, মেশিন লার্নিং থাকবে, ব্যাস। তোমরা কিন্তু এবার চলে এলে অ্যাডভান্স জায়গা। নিশ্চয়ই এখানে যারা আছো সবাই মোটামুটি কম বেশি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর ব্যাপারে সবাই নাম তো শুনেছো। তো এখান থেকেই কিন্তু তোমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, আর এখানেই কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন নিয়ে আসবো। আর এখন যদি আমি তোমাদেরকে ব্যাচে জয়েন করানোর জন্য বলতাম আমি আগেই শিখিয়ে দেবো চলে এসো, আমি আগেই করিয়ে দেবো চলে এসো, তাহলে আমি বলতেই পারতাম। বাট তোমাদের কেন কেন এআইসিটি, প্রফেশনাল ইলেকটিভ, ডেটা সায়েন্স, এআই এগুলো 3 নম্বর সেমিস্টারে নিয়ে এলো? তাদের যদি তোমাদের শিক্ষিত করারই ছিল তাহলে ফার্স্ট সেমিস্টারে কেন নিয়ে এলো? প্রথমে তো ভিতটা গড়লো। প্রথম দুটো সেমিস্টারে আমি মাটিটা নিচের দিকে খুঁড়লাম, যে ওখানে ভিতটাকে শক্ত করলাম। এবার আমি আস্তে আস্তে ইট বসাবো, বিল্ডিংটা আস্তে আস্তে তুলবো। সবকিছুর একটা প্রসেস আছে যেটার মধ্যে দিয়ে আমরা যাব। এবার আর বোরিং করব না, এবার তোমাদেরকে আমি ফ্লোটা ধরিয়ে দিলাম। সেমিস্টার ফোরেও সেরকম কম্পিউটার নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব সাবজেক্ট গুলো রয়েছে। এআই, তুমি যখনই ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং এর মধ্যে একটা শিখে গেলে তারপরে তোমাকে এআই শেখাবে, তার সাথে ডিজাইন অ্যানালাইসিস অ্যালগোরিদম শেখাবে, কম্পিউটার নেটওয়ার্ক শেখাবে। হলো। এরপর তোমার সেমিস্টার ফাইভের সমস্ত ইলেকটিভ আছে, এবার তোমাকে চয়েস দেবে। আচ্ছা, তাহলে এবার দেখো, তুমি সেমিস্টার 3 আর 4 তোমাকে কিন্তু ডেটা সায়েন্স, মেশিন লার্নিং আর এআই দিয়ে বিল্ড করলো, ট্রেন করলো। তুমি কি করলে? এক দোতলা বানিয়েছো। ও ভিতটা সেমিস্টার 1 2 এ গড়লো, সেমিস্টার 3 4 দোতলা দাঁড় করালো। সেমিস্টার 5 সব ইলেকট্রিক। কেন? এবার তুমি দোতলায় একটা সুন্দর ছাদটাকে বড় করে ওখানে একটা ক্যাফে বানাবে, না আরো একটা তলা তুলে 3 নম্বর তলায় একটা বিরিয়ানির কাউন্টার বানাবে, সেটা তোমার হাতে ছেড়ে দিল। যে সেমিস্টার 5 আর 6 তুমি তোমার মতো চয়েস করো, যেরকম ভাবে তুমি আগে পড়ে এসছো তার বেসিসে চয়েস করো, কারণ ওখান থেকে তোমাদের রাস্তাগুলো ভেঙে গেছে। তুমি এদিকে যাচ্ছ, তোমার বন্ধু ওদিকে যাচ্ছে, তোমার বন্ধু সেদিকে যাচ্ছে। এবার তুমি চয়েস করবে তুমি এবার কোন দিকে যেতে চাও। তাই জন্য এটা হলো। এবার তোমাদের সেমিস্টার আগে ছিল বিসিএ 3 সেমিস্টারে, বিসিএ 3টে সেমিস্টারে, এইটা সরি 3টে ইয়ারের ছিল, 6টা সেমিস্টার। তো 6টা সেমিস্টার কমপ্লিট মানে তোমার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট। ওকে। যেটা সব থেকে বড় ডাউট, কোথাও কারুর মুখে আমি প্রপারলি, এমনকি টিচারদেরও কেউ প্রপারলি কাউকে এক্সপ্লেন করতে দেখিনি কেন 4 নম্বর বছরটা এসছে। আমি বলছি শোনো, সেমিস্টার 7 আর সেমিস্টার 8 এই দুটোর মধ্যে কি এক্সট্রা আছে, কেন এটা দরকার পড়লো? এখানে তোমরা অনার্স করতে পারবে। মানে আমরা যেরকম ম্যাথ অনার্স শুনেছি, ফিজিক্স অনার্স শুনেছি, সেরকম বিসিএ অনার্স, যাতে তুমি ইন ফিউচার বিভিন্ন গভর্নমেন্ট জবেও বসতে পারো। বা আরেকটা সব থেকে বড় যেটা অপরচুনিটি, সেটা হলো অনার্স উইথ রিসার্চ। যারা টিচিং লাইনে যেতে চায়, রিসার্চ লাইনে যেতে চায়, তাদের জন্য কিন্তু তারা কি হবে, এখানে একটা রিসার্চ পেপার করবে। রিসার্চ পেপারের মাধ্যমে কি হবে, তারা কিন্তু আগে থেকে ট্রেন হয়ে গেল যে কেস স্টাডি কিভাবে করতে হয়, কিভাবে সমস্ত প্র্যাকটিক্যাল জিনিসের উপরে রিপোর্ট লিখতে হয়, সমস্ত কিছু শিখে গেল। তো এই হলো তোমাদের টোটাল 4 ইয়ার্স এর সিলেবাস ডিসকাশন। ঠিক আছে, তোমাদের কোন রকম কোনো বক্তব্য থাকলে আগে বলো, দেন আমি যাব যে গ্রেট হাইট তোমাদেরকে এই 4টে বছর কিভাবে একদম শক্ত করে হাতটা ধরে নিয়ে যাবে। তোমাদের কোন রকম কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো এই তোমাদের 4টে বছরের সিলেবাস সম্পর্কে। এনিবডি এনি ডাউট চ্যাট সেকশনে জিজ্ঞাসা করো। আর যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে সবাই ইয়েস বা নো, ইয়েস দিয়ে আমাকে বলো যে হ্যাঁ স্যার সব বুঝে গেছি। যদি কারুর কোনো ডাউট না থাকে, যে কজন আছো সবাই ইয়েস লেখো, তাহলে আমি বুঝে যাব যে হ্যাঁ সবাই বুঝতে পেরেছে। অল ক্লিয়ার। বাকিদের এই কয়েকজনের কেন কথা শুনতে পাচ্ছি, বাকিদের কথা? না সুব্রত, এটা তো আমাদের গ্রেট হাইটস, তোমাদের ব্যাচের নাম নির্মাণ ব্যাচ।
তুমি হয়তো কোনো কনফিউশন হয়েছে তোমার। এটা ইনস্টিটিউশনের নাম গ্রেট হাইট, তোমাদের ব্যাচের নামও না। ইনস্টিটিউশনের নাম গ্রেট হাইট এবং ব্যাচের নাম নির্মাণ ব্যাচ। ওকে, প্রত্যেকের ক্লিয়ার তাহলে, একদম পরিষ্কার। এবারে আসি তাহলে তোমাদের গ্রেট হাইটস এ বিসিএ এর সাকসেস রোড ম্যাপে। যে বিসিএ এর যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপে কি তোমার বিসিএ এর যে ম্যাপ, বিসিএ তে তোমরা যা যা পড়বে তার সাথে গ্রেট হাইটস তোমাদেরকে কি কি প্রোভাইড করবে এবং তোমরা কিভাবে নিজেদেরকে অন্যান্য ইনস্টিটিউশনের স্টুডেন্ট বা অন্যান্য টিচার গাইডেন্স বা নিজের কলেজের বা অন্য কলেজের স্টুডেন্টদের থেকে আলাদা করতে পারবে। চলো, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, দ্য ভাইটাল পোর্শন। এই চারটে পোর্শন যে গাফিলতি করবে তাদেরকে আমার ক্ষমতা নেই সেমিস্টার 5, 6, 7, 8 এ গিয়ে বেটার করা। হ্যাঁ, তারা যদি 5, 6 এ আসে, 5, 6 এও তাও ট্রেন করে 7, 8 এ একটা জায়গায় পৌঁছানো যেতে পারে। বাট যারা সেমিস্টার 1 থেকে স্টার্ট করবে গ্রেট হাইটস এর সাথে, তারা আগামী 2 বছর পর, মানে যখন আমি নেক্সট পেজেই যাব, তখনই প্রত্যেকের থেকে, প্রত্যেকটা স্টুডেন্টদের থেকে নিজেদেরকে আলাদা করতে পারবে। এটা আমার প্রমিস। ঠিক আছে? সেমিস্টার 1 দেখো আমরা কি লিখেছি, বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন। আমরা লিখিনি যে আমি এআই শিখিয়ে দেবো, তোমাকে এই করিয়ে দেবো, তোমাকে তাই করিয়ে দেবো না। তোমার যে সেমিস্টারে যেটা দরকার আমি সেই সেমিস্টারে সেটাই করাবো। সেমিস্টার 2 এ তোমরা প্রোগ্রামিং কনসেপ্ট সম্পর্কে একদম বুঝে যাবে জিনিসটা, যে কি প্রোগ্রামিং কিভাবে করতে হয়, কোথায় কোনটা কাজে লাগে। কেন? সেমিস্টার 1 এ তুমি সি শিখে যাচ্ছ, সেমিস্টার 2 তে তুমি জাভা, অপারেটিং সিস্টেম, ডেটা স্ট্রাকচার শিখে যাচ্ছ, যেটা একটা ফাউন্ডেশন গড়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এবং তাহলে স্যার সেমিস্টার 1, 2 তে সাবজেক্ট তো বুঝলাম, এবার আমরা আসি সেমিস্টার 1 এ কি আছে সেটা জানতে পারবে, সেমিস্টার 2 তেও সেরকমই জিনিস থাকবে। যে সেমিস্টারে যেটা সাবজেক্ট থাকবে তার রিলেটেড জিনিস থাকবে। যেমন তুমি সেমিস্টার 2 তে যখন জাভা শিখবে, জাভাতে কি হবে, জাভাতে আমি তোমাকে এমন একটা প্রজেক্ট করাবো যেটা তোমার ইন ফিউচার তুমি সিভিতে অ্যাটাচ করতে পারবে। ওকে, তাহলে সেমিস্টার 1, সেমিস্টার 2 কমপ্লিট হলো। সেমিস্টার 1 এ কি কি আছে না আছে সেটা আমি লাস্টে বলবো, সবাই লাস্ট অব্দি থাকবে, সবকিছু জানতে পারবে। সেমিস্টার 1 তো অবভিয়াসলি আমি আরো ডিটেইলে আলোচনা করবো। সেমিস্টার 3 তে এক্সপ্লোর টেকনোলজিস এন্ড টুল, বিল্ড আ ক্যারিয়ার ডাইরেকশন। কেন? তুমি সেমিস্টার 3 তে অনেক শিক্ষিত হয়ে যাবে, সি, জাভা, পাইথন সব শিখে যাচ্ছ, ডিবিএমএস, ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সব শিখে যাচ্ছ। তার মানে তুমি টুলস, টেকনোলজি সব জেনে যাচ্ছ, তোমার সব এক্সপ্লোর করা মোটামুটি ডান, বেসিক গুলো। তারপর তুমি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং পড়ে দিচ্ছ, সেখানে তোমরা আমার কাছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর কোর্স করবে, একদম ভালো দেখে কোর্স করবে। ঠিক আছে? তো তুমি কি করবে, তোমার যেটা ইচ্ছা হবে সেটা করতে পারবে। এটা হলো গ্রেট হাইটস এর সব থেকে বড় অ্যাডভান্টেজ। আমি চাপিয়ে দেবো না, না আমার এখানে এটাই টিচার আছে, আমি এটাই পড়াবো, তোমাকে এটাই পড়তে হবে, তুমি পড়লে পড়ো, না পড়লে না পড়ো। না, আমি তোমাকে সব অপশন দেবো, তুমি চয়েস করে নেবে। ঠিক আছে? সেমিস্টার 4, বিল্ড ক্যারিয়ার ডাইরেকশন। তুমি যখন সমস্ত কিছু বুঝে গেলে, তারপর তুমি এখানে 4 নম্বর সেমিস্টারে এসে ক্যারিয়ার ডাইরেকশন সেট করবে। কিভাবে করবে? নিজে নিজে করবে না, আমাদের এখানে থাকা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিজদের থেকে কেরিয়ার কাউন্সিলিং নিয়ে তুমি তোমার কেরিয়ার ডাইরেকশন ঠিক করবে, তাতে আমরা দায়িত্ব নিয়ে তোমাদের হেল্প করবো। স্যার কেরিয়ার কাউন্সিলিং এর খরচা নো কস্ট, এসবের জন্য লাগে না। আমি কি বললাম, সি তে প্রজেক্ট করাবো, জাভাতে প্রজেক্ট করাবো, পাইথনে প্রজেক্ট করাবো, একটা ভালো মানের সার্টিফিকেট দেবো, এক্সট্রা কোর্সেস করাবো, কিচ্ছু লাগে না। তোমরা শুধু একটা ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, নিজেদেরকে কেরিয়ারে ডেভেলপ করো, একটা ভালো মার্কস নিয়ে এসো, গ্রেট হাইটস এর নামকে গ্রেট করো, হাইটস এ পৌঁছাও, এটুকুই আমরা চাই। আমাদের কাছে আর কোনো তোমাদের কাছে চাওয়া পাওয়া নেই। যেটুকু আমাদের কোর্স ফিস সাবজেক্টের জন্য সেটুকুই এখানে এনরোল করার জন্য দরকার। আমরা কোনোদিন কোর্স ফিজের বাইরে এটার জন্য, ওটার জন্য, সেটার জন্য ফিজ নিয়ে থাকি না। সেমিস্টার 4 শেষ না, এবারে হবে আসল কেরিয়ার ডেভেলপমেন্ট। সেমিস্টার 5 এবং 6 এ তোমাদেরকে ফুললি প্রিপেয়ার থাকতে হবে। কেন স্যার? আপনি তো বললেন যে 7 আর 8 সেমিস্টার পড়তে হবে, 7, 8 সেমিস্টারও তো পরীক্ষার অংশ, তারপরে তো জব পাওয়ার গল্প না। আমাদের গ্রেট হাইটস এর স্টুডেন্টরা 5, 6 সেমিস্টারে নিজেদেরকে রেডি করে ফেলবে। কেন?
যখন সেভেন সেমিস্টারে তোমরা ঢুকবে, সেভেন সেমিস্টারের মাঝামাঝি আসবে, তখন যখন কোম্পানি আসবে, তখন কিন্তু 1 থেকে 2% স্টুডেন্ট প্রিপেয়ার থাকবে। তখন চান্সেসটা অনেক হাই থাকবে নিজেদেরকে প্রুভ করে দেওয়ার। যখন একটা কোম্পানি, দুটো কোম্পানি, তিনটে কোম্পানি বেরিয়ে গেল, কলেজের আরো স্টুডেন্ট কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করা স্টার্ট করবে। বাট আমরা আমাদের গ্রেট হাইটস এর স্টুডেন্টরা প্রথম থেকে পোটেনশিয়াল স্টুডেন্ট তৈরি হবে এখানে, প্রত্যেকে নিজেদের পোটেনশিয়াল ওখানে প্রেজেন্ট করতে পারবে, সবাই ফুললি কনফিডেন্সের সাথে ওখানে পৌঁছাবে। কিভাবে? নিজেদের ইন্ডাস্ট্রি রেডি পোর্টফোলিও তোমরা বানাবে, নিজেদের ইন্ডাস্ট্রি রেডি পোর্টফোলিও তোমরা বানাবে, তোমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করবে, তোমরা ইন্টার্নশিপ করবে, তোমরা নিজেদের আমাদের এখানে গাইড থাকবে, তোমাদেরকে বোঝাবে যে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে মেনটেন করতে হয়, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, নিজেদের প্রজেক্ট এবং নিজেদের অ্যাচিভমেন্ট কিভাবে শোকেস করতে হয়, সমস্ত কিছু কিন্তু শেখার ব্যাপার আছে। গিট হাব পোর্টফোলিও, গিট হাব একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস এই প্রোগ্রামিং কি বলবো কেরিয়ার। জিট হাবে হচ্ছে আমরা সমস্ত নিজেদের কোড এবং প্রজেক্ট স্টোর করি, এই সমস্ত কিছু জানতে হবে। তার সাথে আমরা এআই এবং মডার্ন টুলস এর উপরে কাজ করব, নেটওয়ার্কিং এর উপরে কাজ করব। ঠিক আছে, আমরা তোমাদেরকে কি করব, বিভিন্ন অপরচুনিটিস আনবো, বিভিন্ন ইন্টার্নশিপ করব, তারপর তোমাদের এখানে বিভিন্ন রকম বিভিন্ন তোমার কি বলে প্রজেক্ট যেগুলো আছে প্রত্যেকটা সেমিস্টার, সেগুলো তো হবেই। তার সাথে কি হবে, তার সাথে যেগুলো তোমাদের দরকার, যেমন তোমার ইন্টারভিউ এর জন্য যে তোমার ডেভেলপমেন্ট, মানে ইন্টারভিউ তোমরা যে দেবে তার জন্য তোমরা কনফিডেন্স গেইন করবে কিভাবে, আমাদের এখানে তোমাদেরকে তার জন্য প্রিপারেশন দেওয়া হবে। তোমরা সমস্ত কিছু এখানে করতে পারবে। বিভিন্ন স্পিকার আসবে, স্পিকার এসে তোমাদেরকে বোঝাবে যে এই জিনিসগুলো করতে হয়। তোমরা এক্সপিরিয়েন্স কর্পোরেট এমপ্লয়িজ এর কাছ থেকে, যার বহু দিনের এক্সপিরিয়েন্স, তারা তোমাদেরকে বোঝাবে যে কিভাবে কোড করতে হয়। এই সমস্ত কিছু কিন্তু তোমরা আগামী দিনে পাবে। যত তোমরা ডেভেলপ করবে নিজেদের সময়ের সাথে সাথে, সমস্ত কিছু কিন্তু এখানে পাবে। শুধুমাত্র সাবজেক্ট শেখার জন্য কিন্তু গ্রেট হাইটস না, আমি বারবার বলছি, প্রত্যেকটা দিন কিন্তু আমরা প্রত্যেকটা রাত তোমরা ঘুমাতে যাবে, ঘুম থেকে ওঠার পর তোমরা নিজেদের মধ্যে 0.01% হলেও ডেভেলপমেন্ট ফিল করবে, এটা আমার প্রমিস। হলো? তো সেমিস্টার 5 সেমিস্টার 6 ডান। এবারে আসছি সেমিস্টার 7 এবং 8। 7 এবং 8 আমি চয়েস করব না, তোমরা চয়েস করবে দুটো ফিউচার, একটা পাথ 1, একটা পাথ 2। পাথ 1 এর পর পাথ 1 কি পাচ্ছ, হায়ার স্টাডিজ পাচ্ছ, মানে আমরা হায়ার স্টাডিজ এর দিকে যাব। যারা হায়ার স্টাডিজ করতে চায়, এমসিএ করতে চায়, তারা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নেবে, জেকা নিমসেট, তাদের কনসেপ্ট বিল্ড করবে, রিসার্চ প্রজেক্টের উপরে কাজ করবে, তারপরে তারা এক্সাম দিতে যাবে। বা যখন তোমরা এমসিএ করবে তখনও কিন্তু এখানেই ক্লাসেস করতে পারবে। পাথ 2, পাথ 2 তে হচ্ছে জব অ্যান্ড প্লেসমেন্ট প্রিপারেশন। তাহলে স্যার জব অ্যান্ড প্লেসমেন্ট প্রিপারেশন এখানে কি করে হবে? কেন হবে না? তোমরা এখানে প্রপারলি ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারবে অনলাইনে। প্রপারলি তোমাদেরকে অ্যাপটিটিউড করানো হবে, কিভাবে কিভাবে পরীক্ষা দিতে হয়, সমস্ত কিছু। নিজেদের রেজিউমে অ্যান্ড পোর্টফোলিও কি করে বানাবে, কিভাবে তোমরা বেটার করতে পারবে রেজিউমেটা, কিভাবে আরো ইফেক্টিভ হবে, তোমার কমিউনিকেশন স্কিলস এর উপরে কাজ করব। শুধুমাত্র সবকিছু রেডি করে গেলেই হয় না, তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো, কিভাবে কথা বলছো, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অংশ। এবং কোন কেরিয়ারটা তোমার জন্য সুটেবল, কোনটা কি দরকার, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে জানতে পারবে। তো এটা হলো পুরো রোড ম্যাপ তোমার গ্রেট হাইটস এ বিসিএ। তোমরা বিসিএ তে সেমিস্টার 1 থেকে সেমিস্টার 8 অব্দি গ্রেট হাইটস এ এই সমস্ত গাইডেন্স তোমরা পাবে। একদম একটা যে গান আছে তোমার মান্নাদের, মনে হয়, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছাবো না, আমরা কিন্তু একদম প্রপারলি প্রিপেয়ার্ড হয়ে পৌঁছে যাব। সেটা কিন্তু এই সৌদীপ স্যার এবং গ্রেট হাইটস এর তোমাদের কাছে প্রমিস। তো এবার তোমরা বলো, তোমরা কতটা কনফিডেন্স ফিল করছো এই সমস্ত কিছুর পর? তোমাদের বিসিএ নিয়ে যে ভয় ছিল কিছু কিছু জনের মনে, বা কিছু ডাউট ছিল, সেগুলো নিয়ে কোনো সমস্যা বা কিছু, কারুর কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু চ্যাট সেকশনে একদম ওপেনলি জিজ্ঞাসা করতে পারো, বা মাইক অন করেও জিজ্ঞাসা করতে পারো। আর যদি প্রত্যেকের ক্লিয়ার থাকে সমস্ত কিছু, তাহলে চ্যাট সেকশনে ক্লিয়ার লেখো।
যাদের যাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে তারা চ্যাট সেকশনে প্রপারলি ক্লিয়ার লেখো একদম। আচ্ছা, সুব্রত প্রথমেই বলেছি ম্যাথ নিয়ে ভয়ের কোনো জায়গা নেই। আমি যখন আছি ম্যাথ সেখানে ক্লিয়ার হতে বাধ্য। শুধু আমি যেমন ভাবে বলবো, দেখো আমি পড়িয়ে দিলাম তুমি প্র্যাকটিস করলে না, তখন তো আর স্যার আপনি তো বলেছিলেন আপনার ক্লাস করলেই হয়ে যাবে, আমি তো আর পরীক্ষায় গিয়ে লিখবো না, তোমাকেই পরীক্ষায় গিয়ে করতে হবে। প্র্যাকটিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যার ম্যাকআউট ইন হাউসের সিলেবাস কি সেম? হ্যাঁ একদম, ঠিক আছে একদম প্র্যাকটিস। আমি একটাই কথা বলেছি, কেরিয়ার ডেভেলপমেন্টের দায়িত্ব আমার, হার্ডওয়ার্ক করার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? তো চলো ফাইনাল ডেস্টিনেশনে আমরা কমপ্লিট করছি আমাদের বিসিএ জার্নি। কি কি সাথে? স্ট্রং প্রোগ্রামিং স্কিলস এর সাথে, রিয়েল লাইফ প্রজেক্টের সাথে, ইন্টার্নশিপ এন্ড এক্সপিরিয়েন্সের সাথে, প্রফেশনাল গিটহাব প্রোফাইলের সাথে, অপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইলের সাথে, প্রপার রিজিউমে এন্ড ইন্টারভিউ প্রিপারেশনের সাথে, একদম ক্লিয়ার কেরিয়ার ডাইরেকশনের সাথে। আশা করছি প্রত্যেকের কাছে একদম ক্লিয়ার আমি যতটা বললাম। তাহলে এবারে আমরা ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট ডিসকাশনে যাই স্টুডেন্ট। ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট ডিসকাশনে আসি। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট ডিসকাশন। ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট ডিসকাশনের আগেই প্রত্যেকটা টিচারের সাথে আলাপ করায়, কে কোন সাবজেক্ট পড়াবে না পড়াবে সেগুলো তোমাদের জানাটা দরকার। তো তোমরা অবশ্যই এরকম আমার প্রত্যেকটা সেমিস্টারে আমি চেষ্টা করি যতটা মেজর পেপারের দিকটা নেওয়া যায় ততটা নেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদেরকে ভালোভাবে গাইড করতে পারি। তো অবভিয়াসলি মেজর পেপারস এর মধ্যে যা যা আছে, ম্যাথামেটিক্স তো অবশ্যই আমি নেব, তার সাথে প্রবলেম সলভিং টেকনিক অ্যান্ড কম্পিউটার আর্কিটেকচার, এই তিনটে ইম্পর্টেন্ট সাবজেক্ট কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি। আমার গাইডেন্সে তোমরা শুধু প্র্যাকটিস করে ভালো করে লাইভ ক্লাস অ্যাটেন্ড করে পড়াশোনা করবে, অটোমেটিক্যালি তোমরা কনফিডেন্স ফিল করবে, ভালো সিজিপিএ আসবে এক্সামে, ঠিক আছে? তোমাদের ইংলিশ পড়াবে হচ্ছে কানিজ ম্যাম, ঠিক আছে? তোমাদের যে জেনারেল ইংলিশ আছে সেটা পড়াবে কানিজ ম্যাম। অ্যান্ড নেক্সট হচ্ছে ইভিএস, ইভিএস পড়াবে হচ্ছে শুভজিৎ স্যার। তো এইগুলো স্যার ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ওটার তোমরা নোটস পাবে, ওটার এক্সাম হয় না, এবং ওটার নোটস পাবে, ভোকেশনাল পেপার যেটা রয়েছে সেটার নোটস পাবে, যার যেটা থাকবে সে সেই নোটসটা পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সমস্যাও হবে না। তো এই হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের গাইড এবং ফ্যাকাল্টি মেম্বার। তোমরা কিন্তু এখানে এই যেভাবে টিচমেন্টে লাইভ ক্লাস করছো, এইভাবেই প্রত্যেকটা টিচারের সেপারেট সেপারেট ক্লাসরুম থাকবে, সেপারেট সেপারেট ক্লাসরুমে ক্লাস করতে পারবে। কোনোদিন ক্লাস মিস হলে তার রেকর্ডিং তোমরা আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সক্লুসিভ নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এক্সামের কিছুদিন আগে তোমরা কিন্তু অবভিয়াসলি প্রত্যেকটা সাবজেক্টের একদম এফিসিয়েন্ট সাজেশন পাবে। এরকম না যে একটা আন্তাবরি সাজেশন দিয়ে দেওয়া হলো, আমরা কিন্তু প্রপার অ্যানালাইসিস করে কিন্তু সাজেশন দিয়ে থাকি। এবং এখানে তোমরা স্ন্যাকআউটে যেরকম 70 মার্কসের এক্সাম হয়, সেরকম 70 মার্কসের তোমরা কিন্তু প্রপার এক্সাম এখানে দিতে পারবে। হলো? আচ্ছা, নেক্সট নেক্সট আসি ম্যাথামেটিক্স ফাউন্ডেশন টু কম্পিউটার সায়েন্স। হলো? কি আছে ম্যাথামেটিক্সে সেগুলো নিয়ে আশা করছি এখানে বেশি আলোচনা আমি করছি না, ঠিক আছে? বোরিং, এখন এইসব নিয়ে আলোচনা করে ফালতু তোমাদেরকে বোর করে কোনো লাভ নেই, ঠিক আছে? এগুলো নিয়ে এত এখন তোমরা, এখন আমি যদি বলি এটা এই আছে এটা এই হবে, এগুলো বলা মানে তোমাদের এখন তোমাদের ওপর দিয়েই যাবে। যখন আমি পড়াবো তখন আমি শুরু করবো, তখন আমি বোঝাবো, এটাই বেটার। তো ম্যাথামেটিক্স এর তোমাদের এই সিলেবাসটা আছে, তোমরা খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটেই তোমরা সমস্ত কিছু এই সিলেবাস পেয়ে যাবে, তোমাদেরকে আর ম্যাকআউট পোর্টাল অব্দিও পৌঁছাতে হবে না, ঠিক আছে? তো তোমাদের এই সিলেবাসটা রয়েছে সেমিস্টার ওয়ানে, যেখানে তোমরা সেট রিলেশন ফাংশন পড়বে, কাউন্টিং অ্যান্ড রিকারেন্স রিলেশন পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এলিমেন্টারি গ্রাফ থিওরি পড়বে যেটা ডেটা স্ট্রাকচারেও থাকে, এবং ম্যাট্রিক্স অ্যালজেব্রা পড়বে। ওকে, তো এটা হলো সেমিস্টার ওয়ান। যারা 11-12 যাদের ম্যাথামেটিক্স ছিল তারা নিশ্চয়ই ম্যাট্রিক্সটা পড়েছো, তারা জানো ম্যাট্রিক্স কিরকম ডিফিকাল্ট একটা টপিক, ওটা কিন্তু বেশ ভালো করে করতে হয়। হলো? আচ্ছা, দেন তারপরে আসি যে প্রবলেম সলভিং টেকনিক।
প্রবলেম সলভিং টেকনিকে তোমরা সি প্রোগ্রামিং একদম প্রপারলি আমার কাছে পড়বে, যেমন ভাবে যা যা আছে, যা যা ইউনিট এখানে দেখতে পাচ্ছ সমস্ত ইউনিট একদম প্রপারলি আমরা স্টেপ বাই স্টেপ কভার করব। প্রথম দিন তোমরা বুঝবে যে প্রোগ্রামিং কি কাজে লাগে, কি কি হয় না হয়, তারপর স্টেপ বাই স্টেপ আমরা একদম সিলেবাস ধরে স্টেপ বাই স্টেপ এগাবো। এবং সি তে আমরা এক্সট্রা কি করাবো সেটা আমরা সিলেবাস ডিসকাশনের পরে আসবো। তারপরে কম্পিউটার আর্কিটেকচারের সিলেবাস দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। যদি হেরিটেজের কেউ থেকে থাকো তাদেরকে বলছি, এই ইউনিট 1 এবং ইউনিট 2 তে যা যা আছে আমি লাস্টে রেখেছি, এটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্ট। এটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্ট। আগে কিন্তু এটা আলাদা করে পেপার থাকতো, সেমিস্টার 1 পড়ানো হতো। এবং এই ইউনিট 3 এবং 4 যে পার্টটা আছে এটা হলো আর্কিটেকচারের পার্ট, যেটা তোমাদের ইয়েতে সেকেন্ড সেমিস্টারে পড়ানো হতো, যেটা এখন কম্বাইন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হলো গল্প। তো এই দুটো পার্ট মিলিয়ে তোমাদের কম্পিউটার আর্কিটেকচার, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং বেশ ডিফিকাল্ট একটা টপিক। কেন ডিফিকাল্ট বলে দিচ্ছি, কমপ্লেক্স বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি। ডিফিকাল্ট এবং কমপ্লেক্স এর গল্পটা কি, এখানে তোমরা সমস্ত কিছু সূত্র দেখতে পাবে, সমস্ত কিছু ট্রুথ টেবিল দেখতে পাবে। কি ট্রুথ টেবিল না ট্রুথ টেবিল সেগুলো আমি আস্তে আস্তে বলবো। এই সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখতে পাবে তাহলে স্যার এখানে কি করে বার করব? যখন তোমরা ক্লাস করবে, তোমরা যারা আমাদের সিইটি ব্যাচে ছিলে তারা একটু বলো, তারা জানে ক্রিটিক্যাল টপিকে আমি কি ইউজ করি। যারা সিইটি ব্যাচে ছিলে তারা একটু বলো, যারা নতুন স্টুডেন্ট আছে তারাও জানতে পারবে। আমার কাছে অস্ত্র কি ক্রিটিক্যাল টপিক স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য? একদম সুপার এক্সাম্পল। সুপার এক্সাম্পল এবং মিম, এই দুটোর মাধ্যমে আমি কিন্তু পড়াই। এটা দিয়ে কিন্তু তোমাদেরকে পড়ানোর একটাই রিজন, তোমাদের যেতে কনসেপ্টটা মাথায় একেবারেই বসে যায়। ঠিক আছে, একেবারেই বসে যায়, যেন কোনো রকম ভাবে তোমাদেরকে মানে একটার সাথে একটা পাঞ্চ আপ না হয়ে যায়। এখানে বহু সিচুয়েশন আসবে, বহু জায়গা আসবে, ফ্লিপ ফ্লপ আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট আছে, সমস্ত জায়গায় সমস্ত সার্কিট আছে, অনেক ডায়াগ্রাম আছে, ট্রুথ টেবিল আছে। এগুলো কিন্তু টেকনিক্স এর মাধ্যমে শিখতে হয়। হ্যাঁ, এগুলো তোমরা চ্যাট জিপিটিতে পাবে, ওয়েবসাইটে পাবে, বিভিন্ন টিচার তোমাদেরকে পড়াবেও। বাট ডিজিটাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার আর্কিটেকচার সেইভাবে পড়লে কিন্তু বেশ বোরিং লাগবে, এবং তোমাদের মনে হবে এই চ্যাপ্টারটা মনে হচ্ছে আর আমার দ্বারা হবে না, এটাই লাস্ট মাসে এসে কনক্লুশনে এসে দাঁড়াবে। এরকম বহু স্টুডেন্ট দেখেছি। এরকমও স্টুডেন্ট আছে যারা আগের সেমিস্টারে, আমার এখনো মনে আছে, তারা আগের সেমিস্টারে প্রথমে অ্যাডমিশন নেয়নি। তারা শুধুমাত্র এই কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটার জন্য রিকোয়েস্ট করে জয়েন হয়েছিল, স্যার কিচ্ছু বুঝতে পারছি না এই সাবজেক্টটা। তারা 2 থেকে 2.5 মাস ক্লাস করেও, মানে যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি, 85 থেকে 90% মার্কস নিয়ে এসছে হাফ হাফ কোর্স পড়ে, হাফ কোর্স। তো এটাই হলো আমার প্রমিস, যে আমি প্রত্যেকটা টপিক এভাবেই পড়াবো যাতে শুধু সিলেবাস শেষ না হয়, সিলেবাসের ডিটেলসে তুমি বুঝতে পারো, কোনোদিন কোনো জিনিস যেন বোরিং না লাগে, এবং তোমরা নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারো, নিজেদের থেকে অ্যান্সার লিখে আসতে পারো। ঠিক আছে, দেন ইংলিশ নিয়ে তো সিলেবাস নিয়ে আলোচনা করার কিছু নেই, ইংলিশটা ভালো করে শিখতে হবে। এটা কিন্তু তোমাদের কমিউনিকেশন স্কিলস বিল্ড আপ করার জন্য এই সিলেবাসটা দেওয়া। আর এনভায়রনমেন্ট সায়েন্সের যা সিলেবাস আছে সেটা তো তোমাদের যে ফ্যাকাল্টি আছে, ইংলিশ ম্যাম যে আছে, তিনি ক্লাসের শুরুর দিনেই আলোচনা করবেন, এবং ইভিএস এর যে স্যার আছেন উনিও ক্লাসের শুরুর দিনেই আলোচনা করবেন। এই হলো তোমাদের সিলেবাস। এবং একেবারে আমি শেষ করে নিই হেরিটেজের কথা বলে। হেরিটেজের যারা স্টুডেন্ট আছো তাদের আলাদা কোথায়, এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। ডিজিটাল ইলেকট্রনিক্স আমি ওইখানেই কভার করব, তো তোমাদের কভার হয়ে যাবে একদম প্রপারলি, কোনো রকম এক্সট্রা কিছু নেই। আর ভ্যালুয়ান এথিক্স এর তোমাদেরকে ক্লাসেস প্রোভাইড করে দেওয়া হবে, সেটা নিয়েও কোনো চিন্তা নেই। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রপারলি নোটস তো তোমরা পাবে হেরিটেজ স্টুডেন্টরা। এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স এখানে তোমাদের রেখেছি, দেখবে এই যে নাম্বার সিস্টেম আর গেট এন্ড লজিক, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে ওখানে ইউনিট 1 আর এই যে কম্বিনেশনাল সার্কিট সিকোয়েন্সিয়াল সার্কিট পোর্শনটা, এটা হলো ইউনিট 2, যেটা তোমাদের ম্যাকআউটের সিলেবাসে দেওয়া আছে। এই হলো আমার প্রপারলি
পুরো পিসিএ ফার্স্ট সেমিস্টারে থ্রু আউট সিলেবাস ডিসকাশন। তোমাদের কোন রকম কোন সিলেবাস নিয়ে ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। চ্যাট সেকশন, চ্যাট সেকশন, এনিবডি এনি ডাউট? চ্যাট সেকশন, সবাই যদি তোমার কারোর কোনো ডাউট না থাকে, ক্লিয়ার থাকে, তাহলে চ্যাটে ক্লিয়ার লিখে দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সবার যদি প্রপারলি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার লিখে দিতে পারো। ক্লিয়ার, তাই তো? ফাইন। এবার এবারে হচ্ছে সি প্রোগ্রামিং প্রজেক্ট কি করাবো। স্যার আপনি তাহলে কি এআই প্রজেক্ট করাচ্ছেন? স্যার আপনি কিসের প্রজেক্ট করাচ্ছেন? আপনি স্যার কি করাবেন? দেখো, প্রথম কথা, সি প্রোগ্রামিং এর উপর যে প্রজেক্টটাই আমি করাই না কেন, তোমাদের কনসেপচুয়ালি এখন তো তোমরা স্ট্রং না। তোমরা একটা তোমার ভিএস কোড বলে একটা অ্যাপ্লিকেশনে তোমরা কিন্তু প্রোগ্রামিংটা করবে। ওকে? তো সি প্রোগ্রামিং এর প্রজেক্টটাকে তুমি একদম ওয়েবসাইটের মতো দেখতে পাবে না। ওয়েবসাইট কি? ওয়েবসাইটকে তিন ভাগে ভাঙা হয়, মূলত দুভাগে, তারপর তিন ভাগে। কি কি? ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস। তো তোমরা না ফ্রন্ট এন্ড জানো, না ব্যাক এন্ড জানো, না ডেটাবেস জানো। আমি যদি এখন তোমাদেরকে বলে এত বড় একটা প্রজেক্ট করাবো, হ্যাঁ হেভি প্রজেক্টটা, হেভি হেভি, কোনো লাভ নেই। শুনতে ভালো লাগবে, কাজে আসবে না, কি লাভ? কাজটা আসল। সি প্রোগ্রামিং প্রজেক্টে আমি কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট করাবো। কি রকম প্রজেক্ট করাবো? যাতে তোমরা সি প্রোগ্রামিং যেটা শিখলে সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারো। যা শিখলে, লুপ বলো, ইফ এলস স্টেটমেন্ট বলো, যা কিছু শিখবে, অ্যারে বলো, সমস্ত কিছু যাতে ইমপ্লিমেন্ট করতে পারো, বেসিক জিনিসগুলোকে তুমি যাতে খাতায় কলমে ইউজ করতে পারো, সেরকম প্রজেক্ট করাবো। এবার প্রজেক্টটা করাবো, সেটা যদি ইন্টারেস্টিং হয়, করতে আরো বেশি মজা আসবে। তাহলে কি প্রজেক্ট করানো যায়? কি প্রজেক্ট করাবেন স্যার? দুটো প্রজেক্ট করাবেন। প্রথম প্রজেক্টটা কি? প্রথম প্রজেক্টটা তোমাদের প্রথম প্রজেক্ট করাবো যেটা, সেটা হলো, তোমরা ছোটবেলায় একদম কেউ লোকালে কিন্তু হবে না, ছোটবেলায় নিশ্চয়ই তোমাদের অনেকের অনেক ক্লাস ছিল। ঠিক আছে, তোমরা এখন কলেজে উঠে গেছো, একদম ওপেনলি বলা যেতে পারে তোমাদের অনেকের ক্লাস ছিল। প্রত্যেকে ওই কাটাকুটি করে নাম দিয়ে করেছে। তো তুমি করেছো, বা তোমার পাশের বেঞ্চের বন্ধুটা করেছে, বা তোমার আগের বেঞ্চের পেছনের বেঞ্চের বন্ধুটা করেছে। করেছে তো লাভ পার্সেন্টেজ ক্যালকুলেশন? হ্যাঁ কি না বলো? ট্যাক্স সেক্টর লোকালে হবে না, লজ্জা পেলেও হবে না, করেছে তো? হ্যাঁ কি না বলো? হয়েছে তো? স্কুলে হয়েছে তো? বলো। সিক্স? আচ্ছা করনি, তাহলে তোমরা ভালো ছেলে বলতে হবে, তোমরা ভালো। তোমরা করনি, কিন্তু অনেকেই করেছে। ভালো খারাপের কিছু নেই, এটা বলা যায় না যারা করেছে তারা খারাপ। করতেই পারে, ডাউট তো আসতে পারে, হবে কি। তাহলে সেটার জন্য আমরা এটা রেখেছি। আমরা লাভ পার্সেন্টেজ ক্যালকুলেটর করবো। আমরা এটা তোমার বন্ধুদেরকে দিয়েও করানো যাবে, এই চ তোরটা ক্যালকুলেট করে দেখি তোরটা ঠিক আছে কিনা, এরকম। তো এটা কিন্তু নট দ্যাট কি শুধু মজা। এখানটা এটা সিলেক্ট করার কারণ এটাই, এখানে আমরা সি প্রোগ্রামিং এর যা যা কনসেপ্ট আছে সমস্ত কিছু এখানে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা হলো ব্যাপার। আচ্ছা, এর পরের গেমটা কিন্তু সবাই খেলেছে। ট্রুথ অ্যান্ড ডেয়ার সবাই খেলেছো? ট্রুথ অ্যান্ড ডেয়ার সবাই খেলেছো, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে। পরেরটা আমরা করব ট্রুথ অ্যান্ড ডেয়ার। পরেরটা আমরা করব ট্রুথ অ্যান্ড ডেয়ার। তো ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটা কিন্তু আমরা এই সি প্রোগ্রামিং এর মাধ্যমে করব। এই প্রজেক্ট গুলো করার একটাই সিঙ্গেল উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে আমরা প্রপারলি সি প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। বোঝা গেছে প্রত্যেকের? চ্যাট সেকশন প্রত্যেকের বোঝা গেছে? এবারে আসছি নেক্সট কোর্সে। শুধু কি সি প্রোগ্রামিং প্রজেক্ট না, তোমাদেরকে গণিত ম্যাম, ইংলিশ সাবজেক্টটা তো কমপ্লিট করাবেই, তার সাথে সাথে তোমাদেরকে একটা পাবলিক স্পিকিং অ্যান্ড স্পোকেন ইংলিশের কোর্স করা লাগবে। শুধুমাত্র তাই নয়, এরকম কিছু কিছু সময় আসবে যেখানে তোমার আমি আসবো বা অন্য ফ্যাকাল্টিসরা এসেও তোমাদেরকে বলবে
কি কি সিচুয়েশন আসতে পারে, তখন কিভাবে তোমাদেরকে সমস্ত কিছু প্রেজেন্ট করতে হবে, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে শিখবে। এবং তোমরা কিন্তু লাইভ ক্লাসেস এর মাধ্যমে প্রপারলি স্পোকেন ইংলিশ ক্লাসেস প্র্যাকটিস করতে পারবে, যাতে তোমরা তোমাদের ইংলিশটাকে অনেক বেশি ভালোভাবে রেডি করতে পারো, তোমাদের ইংলিশ স্পিকিংটাকে অনেক বেশি ভালোভাবে রেডি, যাতে ইংলিশটাকে কনফিডেন্টলি ফিয়ারলেসলি সবাইয়ের কাছে প্রেজেন্ট করতে পারো, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে আমরা কিন্তু বিশাল বড় বড় কিছু দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ তোমাদের এখন সেই জিনিসটা হজম করার মতো শক্তি আসেনি। তোমাদেরকে যেগুলো এখন দরকার, তোমাদের ইংলিশটা বিল্ড আপ করার দরকার। কেন? তোমরা থ্রু আউট 8 সেমিস্টার হোক বা এরপর মাস্টার ডিগ্রি হোক বা এরপর জব হোক, সবতে কিন্তু তোমাদের ইংলিশ ইংলিশ অ্যান্ড ইংলিশ লাগবে। তো আমরা ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে সেটাই করাবো, তোমাদেরকে ইংলিশটা ভালো করে বোঝাবো। তোমাদের প্রজেক্ট এমন করাবো যাতে তোমরা প্রজেক্ট কি জিনিস সেটা বুঝতে পারো এবং সি প্রোগ্রামিংটা ভালোভাবে বুঝতে পারো। কেন না, ইন ফিউচার এর পরের সেমিস্টারে তুমি যখন জাম্প করে জাভা শিখবে, তখন যেন জাভাটা তোমার কাছে নতুন না লাগে, জাভার বেসিক কনসেপ্ট গুলো যেন তুমি বুক ঠুকে বলতে পারো, ও এই জিনিসগুলো তো আমি জানি, শুধু সিনট্যাক্সটা পড়ে নিলেই আমার এইগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো আমার গোলস, এবং এইভাবেই কিন্তু আমরা গ্রেট হাইটসে ফার্স্ট সেমিস্টার পড়বো। তাহলে প্রত্যেকের কাছে, তাহলে হ্যাঁ এক্সিজের লেভেল লো, তাহলে প্রত্যেকের হেল্প হবে তো? কি বলছো তোমরা বলো, প্রত্যেকের হেল্প হবে তো আমি যা যা ফার্স্ট সেমিস্টারে করাচ্ছি তাতে? প্রত্যেকের হেল্প হবে, প্রত্যেকে হ্যাপি? ওকে। আমাদের প্রথমত প্রজেক্ট জিনিসটা কি সেটা ফার্স্ট সেমিস্টারে শিখতে হবে, কিভাবে বানাতে হয়, কিভাবে স্ট্রাকচার করতে হয়, সমস্ত কিছু শিখবো। এইগুলো কিন্তু আমরা এখানে করব। তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টার বিসিএ ফার্স্ট সেমিস্টারে গ্রেট হাইটস এর ক্লাসেস নিয়ে কারুর কোন রকম কোনো কোশ্চেন আছে? এনিবডি, এনিওয়ান? কারুর কোনো কোশ্চেন? চ্যাট সেকশন নেই? ওকে, বাকিদের? তো চলো আমি নেক্সট স্টেপে যাই। এবার হচ্ছে, আমি অলরেডি তোমাদেরকে পাবলিশ করে দিয়েছি ইউটিউবে, তাও আমি বলি যে তোমাদের এবার কস্ট কত হবে, এই তোমরা কি কি শিখবে একটু দেখি চ্যাট সেকশন কার কার মনে আছে, তোমরা সাবজেক্ট গুলো বলো, তারপর কি কি করাবো সেগুলো এক্সট্রা সেগুলো বলো। না, আপাতত অর্ক এখানে কোনো সিঙ্গেল কোর্সের সিস্টেম নেই, এখানে তোমরা প্রপারলি তোমরা প্যাকড কোর্স হিসাবেই পাবে। এবার সিঙ্গেল কোর্সের ব্যাপারটা তোমাকে আমি একটু পরে বলছি অর্ক, তুমি একটু একদম শেষ অবধি থাকো, তোমাকে আমি ব্যাপারটা বলছি। একটু বলো তো দেখি, তোমাদের কি কি শিখছো তোমরা এখানে? সি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার আর্কিটেকচার, ম্যাথামেটিক্স, ইভিএস, ইংলিশ, তার সাথে আরো দুটো সাবজেক্ট রয়েছে, তাদের তার গাইডেন্স এবং নোটস এবং সমস্ত সাবজেক্টের নোটস, সি প্রোগ্রামিং এর প্রজেক্ট, তার সাথে স্পোকেন ইংলিশ ক্লাসেস। ওকে, আচ্ছা, কত কষ্ট হতে পারে? তুমি অর্ক সি ল্যাঙ্গুয়েজের আলাদা কোর্স নিতে চাইছো, ওকে ফাইন। সি ল্যাঙ্গুয়েজের কোর্স নিতে গেলে তোমার কোনো ধারণা আছে কত টাকা পড়ে? মানে একটা প্যাকেজ হিসাবে কত টাকা পড়ে, বা পার মান্থ কারোর কাছে শিখতে গেলে কত টাকা পড়তে পারে? অর্ককেই বললাম আমি, তারপর বাকিদের কথায় আসবো। অর্ক বলো, তোমার কোন রকম কোনো আইডিয়া যে মাসে কত টাকা পড়ে সি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে? মাসে তুমি বলছো 1500, তাই তো অর্ক? হ্যাঁ, ইউটিউবে তো সবই তুমি ফ্রি পাবে সূর্য, ইউটিউবে সবই ফ্রি পাবে। হুম, আচ্ছা, তো ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি যেখানেই পড়ো না কেন তোমার মোটামুটি 1000 টাকা কস্টিং পড়ে মান্থলি। ঠিক আছে, তো আমি এখানে তোমাকে একটা ফি স্ট্রাকচার দিচ্ছি, দেখো ভালো করে। সি প্রোগ্রামিং অর্ক যেটা বলেছে সেই জায়গাতেই রেখেছি, সেটা হলো 1200। অর্ক যেটা বলেছে 1000 থেকে 1500-র মধ্যে। ম্যাথামেটিক্স পড়তে গেলে, আচ্ছা তোমরা 11-12-এ ম্যাথামেটিক্স পার মান্থ কত টাকা দিয়ে পড়েছিলে? 300, 400, 500, 800? অর্ক 800 টাকা দিয়ে পড়েছে। আচ্ছা, তোমরা এখানে কত কমাসের কোর্স করছো, এক একটা সেমিস্টার কমাসের?
6 মাস। সেখানে 6 মাস আর 500 গুণ করলে কত হয়? প্রায় 3000 টাকা। সেখানে আমি ম্যাথামেটিক্স ধরেছি 1700 টাকা, মানে 50%। ওকে, কম্পিউটার আর্কিটেকচার ধরেছি 2000 টাকা। ক মাসে? 6 মাসে। 6 মাসে 2000 টাকা, মানে 500, 300 টাকার আশেপাশে পড়েছে, 320-30 এরকম। ঠিক আছে, যেটা যেটা 320-30 তুমি কম্পিউটার আর্কিটেকচার পড়ছো। তুমি তোমাদের যাদের সায়েন্স ছিল, ফিজিক্স ফিজিক্স কত টাকায় পড়েছো? ফিজিক্স বা লাইফ সায়েন্স 400-500 টাকা পার মান্থ। সেখানে কম্পিউটার আর্কিটেকচার পড়ছো 320-30 টাকায়। ইংলিশ এবং স্পোকেন ইংলিশ কোর্সে, স্পোকেন ইংলিশের কোর্স করতেও এখন 1000-1200 লাগে। তোমার প্রপার ইংলিশ ক্লাস ইয়ে নিয়ে আমি 1500 লিখেছি। আইটি সার্ভিসের জন্য 1500 লেখা আছে। এনভায়রনমেন্ট স্টাডিজ এর জন্য 800 লেখা আছে। আর ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা আমি ফ্রি ধরে নিলাম, যেহেতু ক্লাসেস হবে না, শুধু নোটসটা দেবো। কত লেখা আছে কোর্স ফিস? 7000। মানে মাসে কত টাকা পড়ছে দেখি কার ম্যাথ কত স্ট্রং, ঝট করে বলতে পারে। মাসে কত টাকা পড়ছে 6 মাসে? তাহলে পার মান্থ যদি 7000 টোটাল কোর্স ফিস হয়, পার মান্থ কত টাকা পড়ছে? 1 টাকা, 1100 সামথিং। আমি ধরে নিলাম 1200ই ধরলাম, অর্ক চলো 1200ই ধরলাম। তাহলে 6টা সাবজেক্টকে আমি যদি কাউন্ট করি, তাহলে প্রত্যেক মাসে প্রত্যেকটা সাবজেক্টের কত করে পড়ছে? প্রত্যেক মাসের প্রত্যেকটা সাবজেক্টের কত করে পড়ছে? যদি 1200 ধরি, 200 টাকা, তাই তো? তাহলে আমরা টোটাল ফিস নিচ্ছি 7000। কিন্তু প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সাবজেক্ট 200 টাকায় তো তোমরা পড়ো, সেটাও আমি চাই না। আমি চাই তোমরা অনেক 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 কমে পড়ো, ভালো মানের পড়ো। তোমরা একটা নমিনাল ফিজের মাধ্যমে যাতে সবাই জয়েন করতে পারে, একদম অডি গাড়িতে কলেজ যাওয়া স্টুডেন্টের থেকে হেঁটে যাওয়া, বাসে যাওয়া স্টুডেন্টরাও যাতে প্রত্যেকে এখানে পড়তে পারে। কারণ প্রচুর স্টুডেন্ট এরকম আছে যারা প্রচুর টাকা ইনভেস্ট করেছে কলেজে, তারপরে আর তাদের কাছে টিউশনে প্রচুর টাকা খরচা করার মতো ক্ষমতা নেই। কেন নেই? কেন টিউশন নিতে হচ্ছে? কারণ কলেজের সব যেভাবে পড়ানো হয়, সেভাবে তুমি সাবজেক্টটাকে মোটামুটি বুঝতে পারলে, নিজেকে পড়ে যাও করে পাস করতে পারলে, বাট কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারছো না, সাবজেক্ট সম্পর্কে প্রপারলি ধারণা রাখতে পারছো না। তাহলে একটা অফার হচ্ছে যেটা তোমাদের সকলের জন্য, অলরেডি 15 সিটস লক। আজ ডেমো ক্লাসের এই ভিডিওটা ইউটিউবে লাইভ আসবে, তারপর আশা করছি কালকের মধ্যে এই সিট ফিল হয়ে যাবে, এই অফার ফিল হয়ে যাবে। সেটা হলো 50% অফ। মানে যদি তুমি ওয়ান টাইম পেমেন্ট করো, তাহলে তোমাকে দিতে হচ্ছে অনলি 3500, মানে 3500 টাকা পেমেন্ট করে তুমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট পড়ে নেওয়ার সুযোগ পাচ্ছ। তাহলে অর্ক, প্রত্যেক মাসে 50% অফ দিলে প্রত্যেক মাসে প্রত্যেকটা সাবজেক্ট ক টাকা লাগছে? 100 টাকা। মানে একটা চিকেন এগ রোল, তাই তো? একটা চিকেন এগ রোল এর দামে তুমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক মাসে পড়বার সুযোগ পাচ্ছ। ওকে, আশা করছি প্রত্যেকে একদম হেভিলি অ্যাকসেপ্ট করছো জিনিসটা। শুভজিৎ বলছে ম্যাথ সাবজেক্ট কি চেঞ্জ হয়েছে? না, ম্যাথ বা আইটি সার্ভিস যে কোনো একটা থাকবে, ঠিক আছে শুভজিৎ, এই সুব্রজিৎ। ওকে, একদম কোর্স ফিস জাস্টিফাইড, তোমাদের জন্য যতটা জাস্টিফাইড হয় ততটাই। বাট 30 স্টুডেন্ট স্যার পেরিয়ে গেল, কালকের মধ্যে যদি আমি অ্যাডমিশন না নিতে পারি, যদি কালকের মধ্যে স্যার 30 স্টুডেন্ট বা আজ রাতের মধ্যে 30 স্টুডেন্ট কমপ্লিট হয়ে যায়, আপনি তো বলছেন 15টা সিট আর পড়ে আছে, 15টা হয়ে গেছে, যদি 30 স্টুডেন্ট পেরিয়ে যায়, তাহলে আমাকে কি অনেক টাকা দিতে হবে? সেই 7000 টাকা দিতে হবে না, তোমাকে মাত্র 299 টাকা বেশি দিতে হবে, 3799। ঠিক আছে, 3799 এর মাধ্যমে ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে তুমি কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারো, যদি তুমি ফার্স্ট 30 স্টুডেন্টে না আসতে পারো। ঠিক আছে, হ্যাঁ অর্ক, তুমি আমাকে সিলেবাসটা পাঠিও, আমি দেখে নেবো। ঠিক আছে, সিলেবাসটা পাঠিও, আমি দেখে নেবো। তো যাই হোক, তো তোমার কি বলে, এটা হলো ব্যাপার। 3500 30 স্টুডেন্টস এর জন্য, আর রিমেনিং স্টুডেন্টস এর জন্য হচ্ছে 3799। হলো?
এবার অনেকে বলছে স্যার 3500 টাকাটা একবারে দেওয়া তো আমার পক্ষে পসিবল না, আমি ইনস্টলমেন্টে দিতে চাই, তাহলে কি আমাকে 3500 প্লাস 3500 দিতে হবে? তাহলেও তো সেই একই হয়ে গেল স্যার। ইনস্টলমেন্টে দিতে চাই আমি, কি করব স্যার? ইনস্টলমেন্টের জন্য কোনো রকম ছাড় দেবেন না আপনি? আমি এত ছাড় দিচ্ছেন? অবশ্যই। যারা ইনস্টলমেন্টে পেমেন্ট করবে তাদেরকে 2000 রুপিস কম দিতে হবে। যারা ওয়ান টাইম পেমেন্ট করছিল তারা প্রত্যেক মাসে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100 টাকা দিচ্ছে, তুমি ইনস্টলমেন্ট পেমেন্ট করছো, তোমাকে হয়তো 120 থেকে 150 টাকা দিতে হবে 5 সাবজেক্টের জন্য। অ্যাডমিশন ফিজ হচ্ছে 2500। আর সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা তোমাদের 1.5 মাস থেকে 2 মাস পর নোটিশ দেওয়া হবে, সেখানে তোমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে হবে 2500। ঠিক আছে? তো তোমাকে টোটাল ফিজ দিতে হচ্ছে 5000। বাট আমি এটাই বলবো যে সব 30 স্টুডেন্টস এর মধ্যে যারা আসবে তাদের কাছে কিন্তু একটা ভীষণ ভালো সুযোগ আছে, যেটা অলরেডি 15 স্টুডেন্টস এর হয়ে গেছে। এখানে মনে হয় যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের মধ্যে অর্ণব আছে মনে হয়, না? যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের মধ্যে অর্ণব রয়েছে। তো তা 30 স্টুডেন্টস এর ইয়ে কমপ্লিট হলে আমরা সব গ্রুপে অ্যাড করতে স্টার্ট করে দেবো। তো অলরেডি 15 সিট লক, আর 15টা সিট আছে। তো তারা কিন্তু এই 3500তেই কিন্তু এই ব্যাচ পেয়ে যাবে। তারপর অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে 3799 কিন্তু আপডেট হয়ে যাবে। আশা করছি প্রত্যেককে ক্লিয়ার করতে পারলাম। যদি যদি ইনস্টলমেন্ট পেমেন্টে কেউ করতে চায় তাকে 5000 পেমেন্ট করতে হবে, সেই অপশনও রয়েছে। ফার্স্ট ইনস্টলমেন্ট 2500, সেকেন্ড ইনস্টলমেন্ট 2500। ওকে? তো আমাদের গ্রেট হাইটস এর সকলকে একদম মন থেকে ওয়েলকাম। সৌদীপ স্যার তোমাদের জন্য অলওয়েজ আছে। আমরা একসাথে প্রপারলি ভালোভাবে বিছিয়ে জার্নিটাকে লিড করব, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য 8th সেমিস্টার আমরা নিজেদের পোটেনশিয়াল সবাই সামনে প্রুভ করব, এবং নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাব, নিজেরা একটা স্যাটিসফাইড কেরিয়ার করে তুলব। এটাই হলো আমার গোল বা আমার উদ্দেশ্য তোমাদের সাথে। এখানে কিন্তু তোমাদের ডেভেলপমেন্টটাই আমার ডেভেলপমেন্ট, তোমাদের রেজাল্টটাই আমার রেজাল্ট। তো এই সমস্ত কিছু, এই 5000 হোক বা এই অফারটাই হোক, যা যা আছে সমস্ত কিছু কিন্তু এই যতদিন অ্যাডমিশন চলবে ততদিন পর্যন্তই, যেটা হলো 16th আগস্ট। 16th আগস্ট পর্যন্ত আমাদের অ্যাডমিশন চলবে। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের 16 আগস্ট অব্দি রয়েছে। তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, বিকজ অনেক কলেজ স্টার্ট হয়ে যাবে, পড়াশোনা কিন্তু শুরু করতে হবে। এইটা হলো মেন কথা। তো কারুর কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে বলো, আমি তোমাদেরকে কিভাবে 16 আগস্টের পর থেকেই সুপ্রজিৎ ক্লাস স্টার্ট হয়ে যাবে, একদম 17 তারিখ থেকে, সোমবার 17 তারিখ থেকেই ক্লাস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? অফার যা রয়েছে সেগুলো সবাই ইয়ে নিয়ে নাও, ব্যাচ তাড়াতাড়ি জয়েন করে নাও। অ্যাডমিশন তো অলরেডি ওপেনই, 15 জন ডান, 15টা সিট পড়ে আছে, তোমরা আজ এক্ষুনি ক্লাস টেস্ট করেই জয়েন হতে পারবে। এবং সেই প্রসিডিউরটাও আমি একটু দেখিয়ে দিই। এবং একটা জিনিস আমি স্লাইডে দিইনি, তোমাদের মেন এক্সামের প্যাটার্ন আর এইগুলো সেগুলোও আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। কিভাবে অ্যাডমিশন নেবে? তোমরা এই greatheight.in তোমাদেরকে অলরেডি আমার ইয়েতে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা লিংক পেয়ে যাবে, বা greatheight.in সার্চ করে তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারবে। দেন দেন তোমরা এখানে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। অবশ্যই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড মনে রাখতে হবে, না হলে কিন্তু সেকেন্ড টাইম লগ ইন করতে পারবে না। কারণ ওয়েবসাইটটা যেহেতু এই নতুন, তাই এখানে এখনো ভেরিফিকেশন অপশন আসেনি, তাই তুমি কিন্তু তোমাকে ইমেল আইডি পাসওয়ার্ড মনে রাখতেই হবে। তো এটা গেল তোমার ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর তোমার হচ্ছে বিসিএ নিউ সিলেবাস, তুমি বিসিএ নিউ সিলেবাসে এলে, বিসিএ নিউ সিলেবাসে পৌঁছেলে, তোমার কোন সেমিস্টার? সেমিস্টার 1, সেমিস্টার 1-এ পৌঁছালে। এখানে তোমরা নিজেদের সিলেবাস এখান থেকেই দেখতে পাবে কিছুদিনের মধ্যেই। এখানে তোমরা দেখতে পাবে কোন টিচার তোমাদেরকে কি পড়াচ্ছে। দেন তোমরা নিচে দেখতে পাবে তোমাদের ক্লাস রুটিন কি কি আছে। দেন তোমরা এখানে কিন্তু তোমাদের ফি স্ট্রাকচার দেখতে পাবে। ওয়ান টাইম পেমেন্টটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে 30 স্টুডেন্টস হয়ে যাওয়ার পর। আর এখানে এনরোল নাওতে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। যদি তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে, তোমাকে বলবে ক্রিয়েট অ্যাকাউন্ট, তখন তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফর্মটা পুরোপুরি ফিল করতে হবে। ফিল করার পর কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। নিচে কিউআর এর অপশন থাকবে, ফুল পেমেন্টে ক্লিক করলে তোমাকে ফুল পেমেন্টের জন্য কিউআর প্রোভাইড করবে। যখন ইনস্টলমেন্ট পেমেন্ট করবে, ইনস্টলমেন্ট পেমেন্টের জন্য ইনস্টলমেন্টের কিউআর প্রোভাইড করবে।
দেন তোমরা পেমেন্ট করে অ্যাটাচ করে সাবমিট করে দেবে। সমস্ত প্রসেস ইউটিউবে অলরেডি আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এই হলো বক্তব্য। আর যেটা এক্সট্রা করে তোমাদেরকে আমি বললাম সেটা একটুখানি বলে নিই। যেটা হলো তোমাদের ক্লাস অ্যাসেসমেন্টের একটা প্রসেস থাকে, মানে মেন এক্সাম হয় হচ্ছে 70 মার্কস, মেন এক্সাম 70 মার্কস, আর তার সাথে থাকে 30 মার্কস, ঠিক আছে? এবার মেন এক্সাম 70 মার্কস এর গল্পটা কি, তোমাদের থাকে হচ্ছে 1 into 10, 10টা শর্ট কোশ্চেন থাকে, যেখানে 12টা অপশন থাকে, তার মধ্যে 10টা করতে হয়, হলো? তারপর 5 মার্কসে 3খানা করতে হয়, মানে এখানে 10 মার্কস পেলে, এখানে তোমরা 15 পেলে। এখানে তোমাদের 5টা থাকে, 5টার মধ্যে 3টে করতে হয়। এখানে 15 মার্কসের 3খানা থাকে, যেটা হলো 45, যেখানে হচ্ছে 5টা কোশ্চেনের থেকে এখানে 3টে করতে হয়। এই 15 মার্কসের অ্যান্সার বা কিভাবে লিখতে হয় সেই সমস্ত গাইডেন্সও কিন্তু এখানে পাবে। আমি প্রথমেই বলেছি এখানে শুধু সাবজেক্ট পড়ানো হয় না, তোমরা কিন্তু সব কিছুর প্রপার গাইডেন্স এখানে পাবে। ওকে, এবার স্যার 30 মার্কসের গল্পটা। 30 মার্কসটাকে 10 ভাগ করা। লাস্ট 10টা কি, তোমার ক্লাস পারফরমেন্স, ক্লাস পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করবে, মানে অ্যাটেন্ডেন্স, তোমার ক্লাসে তুমি কি এক্সট্রা কারিকুলাম করছো বা স্কিলস, এই সমস্ত কিছুর উপরে এই 10 মার্কস থাকে, যেটা তোমাকে কলেজ থেকে প্রোভাইড করবে। দেন 10 ইসিএ হবে, কি হবে ইসিএ, সেখানে তোমার হচ্ছে ম্যাকআউট থেকে 25টা এমসিকিউ এর কোশ্চেনের পরীক্ষা, 25টা এমসিকিউ হয়, কলেজে বসে পরীক্ষা দেবে, সেখান থেকে কিন্তু অ্যাভারেজ করে 25 থেকে তোমার যা মার্কস আসবে সেখান থেকে 10-এর ওপরে মার্কসটা নেবে। তুমি 25-এ যেটা পাচ্ছ সেটা 10-এর ওপরে গড় করে নেওয়া হবে। আর আর এই 10 মার্কসটা স্যার, এই 10 মার্কসটা হচ্ছে CA1 প্লাস CA2। CA1 এ 25 মার্কস কলেজ একটা এক্সাম নেবে, CA2 তে 25 মার্কসের কলেজ একটা এক্সাম নেবে, দুটোই কিন্তু ক্লাস টেস্ট, দুটোই হচ্ছে ক্লাস টেস্ট, ঠিক আছে? দুটো ক্লাস টেস্ট নেবে। কত মার্কসের এক্সাম হলো 50 থেকে 10 মার্কসের একটা গড় বেরোবে, এই 10 এই 10 এই 10 মিলে 30, আর তুমি 70 মার্কসের প্রত্যেকটা পেপারে এক্সাম দেবে। এই হলো এক্সাম সিনারিও। প্রত্যেকের কাছে ক্লিয়ার? কারুর কোনো ডাউট থাকলে এবার তোমরা জিজ্ঞাসা করো। আমার যা যা বলার ছিল আজকে ডেমো ক্লাসে, আমার সমস্ত কিছু বলা ডান। তোমাদের এবার যা যা প্রশ্ন উত্তর আমাকে জিজ্ঞাসা করা আছে, কোশ্চেন জিজ্ঞাসা করা আছে, তোমরা করতে পারো। বলো বলো তোমরা কি কি জানতে চাও, আমি একটু শুনি, বলো। চ্যাট সেকশন, কারুর কোনো রকম কোনো কোশ্চেন? আর যদি কারুর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাকে ক্লিয়ার লিখতে পারো, দেন আমি ক্লাস এন্ড করব। যারা আছো তাদের যদি কোনো রকম কোথাও কোনো ডাউট না থাকে ক্লিয়ার লেখো, তাহলে আমি ক্লাস এন্ড করব। প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে? প্রত্যেকের ডেমো ক্লাস ভালো লেগেছে? না এখনো আমাদের অ্যাপ নেই, আগামী দিনে অ্যাপ হয়ে যাবে, এটুকু তোমাকে বলতে পারি। তোমরা এখানেই সমস্ত ক্লাস করতে পারবে, রেকর্ডিং দেখতে পারবে, নোট সমস্ত কিছু এখানেই পাবে। আপাতত তোমাদের ক্লাস 30 মিনিটে হবে। সবাই ক্লাস ভালো লেগেছে তো প্রত্যেকের, যারা আছো? ওকে, তো চলো আমি তাহলে ক্লাস এন্ড করলাম, ঠিক আছে? আমি ক্লাস এন্ড করলাম, খুব তাড়াতাড়ি সবাই অ্যাডমিশন নিয়ে নাও, প্রত্যেকের সাথে আমার লাইভ ক্লাসে দেখা হবে। ওকে, টাটা তাহলে সবাইকে, প্রত্যেককে টাটা, গুড নাইট তাহলে সবাইকে। হ্যাঁ, চলো।